ওই আমি উল্টো শূন্য ভট্টাচার্য বিদ্যাহীন, ওই আমি হাত গোনায় চিরদিন, আমি হাত গোনায় চিরদিন, উল্টো শূন্য ভট্টাচার্য বিদ্যাহীন। আমি বিদ্যেরই জাহাজ, আমার বিদ্যে নাই গো মন, আমার বিদ্যেরই জাহাজ, আমার বিদ্যে নাই গো মন, আবার সরস্বতী পেটের ভিতর করছে গন্ডগোল। স্বর্ণ ভট্টাচার্য বিদ্যাহীন। দেখ দেখ দাসী, কত সুন্দর দৈবক এসেছে আমাদের বাড়িতে। তাই তো দেখছি রানীমা, খুব সুন্দর দৈব আমাদের বাড়িতে এসেছে। দৈব এলো রে দাসী, আজ আমাদের বাড়িতে। ভালো দৈব এলো রে দাসী, আজ আমাদের বাড়ি গো। ভালো দৈব এলো রে দাসী, আজ আমাদের বাড়ি
আমাকে কিসের জন্য ডেকেছেন রানীমা? অতম আপনার রাজপ্রাসাদে উপস্থিত হয়েছে, আপনি আদেশ করুন রানীমা। ঠাকুর মশাই, হ্যাঁ বলুন। আমার প্রাণের সাথ হ্যাঁ, আজ হ্যাঁ। 12 বছর হলো ওই বাণিজ্য ব্যবসায় গমন করেছে। তাই তিনি কেমন আছে, কোথায় আছে, এই কথা জানার জন্য আপনাকে ডেকেছি। ঠাকুর মশাই, হ্যাঁ, আপনার প্রাণপতি 12 বছর হলো বেগুনির ব্যবসায় গেছে। তিনি কোন হাটে বেঁচে গিয়ে কোন হাটে বসেছে আমার একটু বলে দিতে হবে। তা নয় ঠাকুর মশাই, তা নয়। তাহলে বলছি ভালোভাবে শুনুন। হ্যাঁ হ্যাঁ। আমার প্রাণেশ্বর আজ 12 বছর হলো এই বাণিজ্য ব্যবসায় গ্রহণ করেছে। তাই তিনি কেমন আছে, কোথায় আছে, এইটুকু জানার জন্য আপনাকে ডেকেছি। ঠাকুর মশাই, সব শুনতে পাইছি, ঘটনা হচ্ছে সমস্যা যেটা ব্যাপারটা বললাম বলুন। আর কি। আপনার প্রাণপতি 12 বছর বাণিজ্য গমন করেছে, তিনি কোথায় গিয়ে কেমন আছেন, কি অবস্থায় আছেন আমার একটু বলে দিতে হবে। হ্যাঁ সত্য। রানীমা, এই ঘটনাটুকু যদি আপনার দাঁড়ি রামসিংকে দিয়ে যদি আমার ব্রাহ্মণীর কাছে খবরটা পাঠাতেন না, হ্যাঁ আমি বহু দিবস পর বাড়িতে এসেছি, ক্লান্ত হয়ে পড়েছিলাম, আমি ওখান থেকে গোনা পড়ে গেলে সব বলে দিতাম। ঠিক আছে। তবে রানীমা, আমি যতক্ষণ আপনার রাজপ্রাসাদে উপস্থিত হয়েছি, আপনার সমস্ত সমস্যার সমাধান না করে এই অদমে রাজপ্রাসাদ পরিত্যাগ করবে না। আপনি চিন্তা আছে। করবেন না রানীমা, আপনার এই দাসীকে দিয়ে আমার একটু ওই জল খাবারের ব্যবস্থা করতে বলুন। ঠিক আছে দাসী, তুমি ঠাকুর মশাইর জন্য একটু জল খাবার নিয়ে এসো। এই জল খাবার তো নেক্সট যাচ্ছে, কি কি লাগবে শুনিয়ে তো যা। আমার হার্ট দুর্বল, ফুসফুসি ডাউন, আর সুগার 850। ডাক্তার বলেছে মিষ্টি না খালি ভালো হবে না, তুই জল মিষ্টির ব্যবস্থা কর। যা তাড়াতাড়ি, তার সামনে থাকি না তোর চাউনি খারাপ। রানীমা, বলুন। আপনি চিন্তা করবেন না, এই অদম যতক্ষণ আমরা রাজপ্রাসাদে এসেছে সমস্ত সমস্যার সমাধান করবেন। আপনি শুদ্ধ স্থানটাতে বসুন রানীমা। আর আমি তো জানি না রানীমা কার কি আরাধ্যা দেবদেবী আছে, আপনি আপনার আরাধ্যা দেবদেবীর নাম স্মরণ করে আপনার বাম হস্তখানি পশ্চাতে বাড়িয়ে দিন। আপনি আপনার বাম হস্তখানি পশ্চাতে বাড়িয়ে দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি। আমিও চলে গেছি। অবস্থাখানা দেখো, সওদাগর মাসে বাণিজ্য যাওয়ার পরে দাসী মনে হয় মোটে কাজ করে না, সবাই রানীমার দ্বারা করে নিয়েছে, হাতে শিরা কিছু বোঝা যাচ্ছে না। একেবারে হাতের রেখা দেখো দিনি, বড় ঘরের দরজা হান্নের কানাইতে, রান্নাঘরের পেছন দিয়ে গোলবাড়ির সামনে দেখা চক্করা ফক্করা ঘুরি ঘুরি আসতেছে। রানীমা আপনার হস্ত গণনা করছে, আপনি শুনুন রানীমা। ওই সোম শনিমা পূর্বে হরে, বুধ বৃহস্পতিমা দক্ষিণে মরে, সুকাদিমা পশ্চিমে শুল, এক মঙ্গলে মা করেছে নির্মূল, সাপের মাথায় দিয়ে তালি, বলে গেছে মা ঈশান কালী। আকারে কুকারে রানীমা আপনার হস্ত গণনা করতে গিয়ে আমার মাথার চুলগুলো যেন ল্যাপ পাড়াপাড়ি করছে। কেননা আপনার হস্ত গণনা করে 3টে লক্ষণ আমি দেখতে পেলাম রানীমা। কি লক্ষণ দেখতে পেয়েছো ঠাকুর তা মশাই? থেকে 2টি কুলক্ষণ আর 1টি সুলক্ষণ আমি দেখতে পেলাম। 2টি কুলক্ষণ আর 1টি সুলক্ষণ? কি হয়েছে ঠাকুর মশাই আমার সঙ্গে বলুন। আমরা 2টি কুলক্ষণ আছে, প্রথম কুলক্ষণটির কথা আপনাকে বলছি, আপনি শুনুন রানীমা। বলুন। ওই সওদাগর মশাই বাণিজ্য থেকে ফেরার পথে ফেরার পথে ওই মায়া নদীতে পড়ে হাবুডুবু। এই তো আপনার জন্য জল বিস্কিট। তোর বাবার খাবার খেতে, তোর 14 বছর খাবার খেতে, রানীমার ধর। ঠাকুর মশাই, আমি জাতি পারিনি রানীমা, ছুটে জাতিকে রাজবাড়ির গেটে ধাক্কা খাইয়ে ফিরে আইছি। তিনি কি- আমি জাতি পারিনি। তিনি কি কোনো কুল কিনারা পেয়েছে ঠাকুর মশাই? হ্যাঁ, উনি কুল পেয়েছেন রানীমা, আপনি চিন্তা করবেন না, উনি কুল পেয়েছেন। তাহলে এবার আমার 2টি সুমঙ্গলের কথা বলুন। আপনার দ্বিতীয় কুলক্ষণটি হচ্ছে আপনার এই চম্পক নগরীতে একটি রামকদলি বন আছে, হ্যাঁ। ওই বনে একটি চোরা ঢুকবে রানীমা। আর সেই চোরাকে কে বন্দি করবে কেন ঠাকুর আপনার মশাই? যে ওই দাঁড়িয়ে আছে রামসিং জমাদ্দার, ওই চোরাকে বন্দি করবে রানীমা। ঠিক আছে ঠাকুর মশাই, আবার একটি সুমঙ্গলের কথা বলুন। বলছি রানীমা, বলছি। মেয়েরা মায়ের জাত অল্পতে বিচলিত হয়ে পড়ে, আপনি ভেঙে পড়বেন না রানীমা। বিধির লিখন কে করিবে খণ্ডনে, আমার বা আপনার হাত নয়। 6 রাতের লিখনই কোনোদিন লঙ্ঘন হয় না রানীমা। আমি বলছি, আপনি শুনুন আমরা সুলক্ষণের কথা, ভালোভাবে শুনবেন। সওদাগর মশাই বাণিজ্যে যাবার পূর্বে ওনার শিব মন্দিরে যে আপনি মা মনসা দেবীর পূজা করেছিলেন, হ্যাঁ। সেই মনসা দেবীর পরে আপনার গর্ভে একটি সুসন্তান জন্মগ্রহণ করবে। সন্তান? কিন্তু রানীমা, কিন্তু আবার হবে পুত্র, রবে না মা বলে আর ডাকবে না।
অমন পুত্র আমি চাই না ঠাকুর মশাই, অমন পুত্র আমি চাই না। আমি জাতি পারি না, খাটের তলায় বইতে গেছি। ঠাকুর মশাই আমি জাতি পারিনি রানীমা, আমি এই খাটের তলায় বই গিয়ে রানীমা এ দাসী আমার আপনি টানে এত বের দুঃখ কর, করবেন না রানীমা। এ দাসী আমার টানে বের কর, আমার ধুতি ছিঁড়ি গেলে বলো, আমার নুনু ডেকে না, শো বলো। ঠাকুর মশাই আমার নুনু চিনিস তো, তোরা ছেড়ে দেবে না, তুই চোখ মারিস আমার দিকে। হ্যাঁ রানীমা, ঠাকুর মশাই আপনি ভেঙে পড়বেন না রানীমা, ভেঙে পড়বেন না, ঠাকুর মশাই আপনি বিচলিত হবেন না, ভেঙে পড়বেন না। আপনাকে আমি একটি ফুল দিচ্ছি, এই ফুলটি আপনি গ্রহণ করুন রানীমা। আপনি এই ফুলের সুবাসটুকু নিন, দেখবেন আপনার তিতাব জ্বালা জুড়িয়ে যাবে। আপনি ওই স্থানটাতে বসুন রানীমা। আপনার হস্ত যুগল আপনি অগ্রসর করিয়া দিন রানীমা। দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। এই নিন রানীমা, আপনি আপনার এই ফুলটি গ্রহণ করুন। ও কি ফুল দিলেন গো, ও ফুলে সোহরা আপে গেল কি সপ্ত মাস ছয় মাস গো, ছয় মাস সপ্ত মাস গো, কি ফুল দিলে ওই বাটা গো, ও কি ফুল দিলেন গো, ফুলে শোভাতে প্রাণ গেল কি ফুল দিলেন। দেখ রে দাসী, এই সপ্তম মাসে না আমার কিছু স্বাদ খাওয়ার ইচ্ছে হয়েছে। ও মা গো মা, তুই কি আমাকে কিছু খেতে দিবি দাসী? হ্যাঁ দেবো তো রানীমা। এই দাসী। আপনার কি কি খাওয়ার স্বাদ হয়েছে এই দাসী, শোন, আপনি শোন, আমাকে বলুন, আমি সব খাওয়াবো। এই দাসী শোন শোন শোন, রানীমার কাছ থেকে শুনে একটা কথা বানা, জোরখালি বাজারে যাই একটা একটা করে নেসপি। আচ্ছা, তার আগে ঠাকুর মশাই বলেন তো, যদি আপনার না এই পুড়িয়েছে তো তোর আমি ছাড়বো না। হ্যাঁ বলছে আপনার এই বয়সে আপনি কটা প্রেম করেছেন? আরে বাবা, ওটা আর ভিতরে খবর না বলে দরকার নেই, থাক। তুই রানীমার দিকে দেখ। তাহলে সন্ন্যাসী আমার কি কি খাবার ইচ্ছে হয়েছে? ঠিক আছে রানীমা। আমার জানো বিথা বয়ে